আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সুন্দর আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে আমি এমন একটা ইনকাম সোর্স আপনাদেরকে বলবো, একদম বিনা পরিশ্রমী, বিনা খাটুনিতে, একদম বিনা কোনো কিছুই আপনার লাগবে না। জাস্ট শুধু টাকাটা ইনভেস্ট করবেন আর মান্থলি বা আপনি সেখান থেকে মোটা অঙ্কের প্রফিট পাবেন। ভিউয়ার্স, বিস্তারিত এ থেকে জেড পর্যন্ত আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো, তাই ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না। আপনার কাছে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটা ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিউয়ার্স, বিশেষ রিকোয়েস্ট, একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিলে আমরা অনুপ্রাণিত হই আরও ভিডিও আপলোড করার জন্য। কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করি ভিউয়ার্স, যদি একটা লাইক আপনাদের কাছ থেকে আশা না করতে পারি তাহলে আর কি হলো। যাই হোক ভিউয়ার্স, এত কথা বাড়াবো না। আজকে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে, আপনি গ্রামে বসে থেকে শুধুমাত্র ইনভেস্ট করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বিনা খাটুনিতে, বিনা পরিশ্রমে। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক মূল আলোচনা। ভিউয়ার্স, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে মনে করেন 60,000 বা 70,000 বা 1,00,000 টাকা রয়েছে, বা আপনার কাছে 5,00,000 টাকা রয়েছে। এখন আপনি কি করবেন? টাকাটা ব্যাংকে টাকাটা রাখলে এত টাকা সুদ আসে না, বা এত টাকা আপনার প্রফিট আসবে না যতটা আসবে আপনার এই ব্যবসা বা এই জায়গায় ইনভেস্ট করলে। হ্যাঁ, হয়তো বা ব্যাংকে টাকা রাখলে সেটা সিকিউরিটি, কিন্তু আসলে ব্যাংক থেকে টাকাটা কিন্তু যে আপনি রেভিনিউটা পাবেন সেটা কিন্তু সুদ হিসেবে গণ্য হয়। তো আপনি কি করবেন? যেহেতু বলেছি আমি গ্রামে থেকে, আপনি সেই টাকাটা দিয়ে আপনি গরু কিনতে পারেন। ভিউয়ার্স, মনে করেন আপনার কাছে 1,00,000 টাকা রয়েছে বা 60,000 টাকা আছে, আপনি একটা গরু কিনতে পারবেন। সেই 60,000 টাকা আপনি দিয়ে একটা গরু কিনলেন। সে গরুটা কাউকে চুক্তিভিত্তিক, আমরা এটাকে বলি, অনেকে বলি বর্গা বা অনেকে আঞ্চলিকভাবে বলে বাগি, কিন্তু এটার মূল যে মিনিং হচ্ছে সেটা হচ্ছে চুক্তিভিত্তিক কাউকে দিয়ে দিলেন। হ্যাঁ, চুক্তিটা কি হবে? যে আপনি 60,000 টাকা দিয়ে গরুটা কিনলেন, বা 60,000 টাকা গরুর দাম ধরে একজন বিশ্বস্ত ব্যক্তিকে আপনার গরুটা দিলেন। হ্যাঁ ভিউয়ার্স, গ্রাম অঞ্চলে কিন্তু অনেক রয়েছে যারা টুকটাক কৃষিকাজ করে এবং অন্যের গরু, ছাগল এগুলো কিনে তারা মানে বাগিতে পালে, বা এগুলো তারা চুক্তির ভিত্তিতে পালে, লালন পালন করে। বা অনেকেই রয়েছে যারা টুকটাক কৃষিকাজ করে বা অন্যের জমিতে কাজ করে, তাদের আসলে গরু কেনার মতো বা ছাগল কেনার মতো এবিলিটি নেই। তো তারাও কিন্তু চায় যে আমার কিছু টাকা হতো, আমি একটা গরু পালন করতাম। তো আপনি কি করবেন? তাদেরকে টার্গেট করে এবং খুবই বিশ্বাস্ত ব্যক্তিকে আপনি কি করবেন? এগুলো কিনে দিবেন। যদি আপনার কাছে 1,00,000 টাকা থাকে বা 60,000 টাকা থাকে তাহলে একটা গরু কিনলেন। যদি মনে করেন যে আপনার কাছে 4,00,000 টাকা আছে, তো 5টা গরু কিনলেন। 5টা গরু কিনে আবার এক জায়গায় দিয়েন না। 5টা গরু কিনলে 5 ব্যক্তিকে 5 জায়গায় দিবেন। কারণ একজন যে একটা গরু পালতে তার যে আগ্রহ থাকবে, 5টা গরু দিলে তার এত আগ্রহ থাকবে না। তো আপনি কি করবেন? 5 জনকে 5টা গরু দিলেন বা একজনকেই দিলেন। তো দেখেন, আমি একটা গরুর হিসাব করে আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে আমি লাভটা বুঝিয়ে দিচ্ছি। মনে করেন 60,000 টাকা একটা গরু কিনলেন। গরু কিনলে একজনকে দিলেন। কোনটা কি? 60,000 টাকা। আপনি কিন্তু 60,000 টাকা দিয়ে গরুটা কিনেছেন। তো সে কি করবে? গরুটা লালন পালন করা শুরু করবে। আপনি যদি খাবারের আপনার 30% যদি আপনার বহন করতে হয়, তাহলে মনে করেন যে 60,000 সাথে আরও 10,000 টাকা প্লাস করলাম। হ্যাঁ, চিকিৎসা খরচ কিছু দিতে হতে পারে আপনার, বা আপনার 1 মাস পরে পরে একটা ভুসির বস্তা কিনে দিতে হতে পারে। তো আরও 10,000 টাকা সেখানে এড করলাম। তাহলে কত খরচ গেল? আপনার 70,000 টাকা খরচ গেল। তো 6 মাস পরে, যখন গরুটা 6 মাস লালন পালন করবে, যদি ষাঁড় গরু হয়ে থাকে আর কি, তো 6 মাস বা 1 বছর লালন পালন করলো। তো 1 বছর লালন পালন মূলত প্রয়োজন নেই, 6 মাস বা 8 মাস কিন্তু লালন পালন করলে কিন্তু গরুটা আসলে তেমন পর্যায়ে চলে যায়, বিক্রি করার পর্যায়ে বা লাভবান হওয়ার পর্যায়ে কিন্তু চলে যায়। তো 6 মাস পরে এই গরুটা বিক্রি করলে আপনি মিনিমাম গিয়ে গরুর দাম পড়বে 1,10,000 টাকা। 1,10,000 টাকা আপনার গরুর দাম পড়বে। তখন সেই যে লাভ্য অংশটা রয়েছে, অর্থাৎ 70,000 টাকা কিন্তু আপনার খরচ গেছে, তাই না? তো
আপনি 10,000 টাকা কিন্তু এক্সট্রা খরচ করছেন খাবারের হিসাব, সেটা আলাদা হিসাব। কিন্তু আপনার গরুরা কিন্তু কন্ট্রাক্ট ছিল, গরুটা কিন্তু আপনার তার কাছে 60,000 টাকা চুক্তিভিত্তিক কিন্তু দেওয়া ছিল। তো 60,000 টাকা যেহেতু আপনি গরুটা 1,10,000 টাকা বিক্রি করবেন, তখন কিন্তু আপনার সেখানে প্রফিট হচ্ছে 50,000 টাকা। সেই 50,000 টাকার মাঝে আপনি কি করবেন, আপনি পাবেন 25,000 টাকা, সে পাবে 25,000 টাকা, এবং খরচ যে 10,000 টাকা করলেন সেখান থেকে আপনার 5,000 টাকা আরও কর্তন হবে বা আপনার অ্যাকাউন্টে এসে যোগ হবে। তাহলে আপনার প্রফিট হচ্ছে কত, 30,000 টাকা। তো 30,000 টাকা আপনি লাভ করতে পারতেছেন, 60,000 টাকার সাথে 30,000 টাকা লাভ করতে পারতেছেন মাত্র 6 মাসে, বিনা খাটুনিতে, বিনা পরিশ্রমে। তো মনে করেন আপনার 1,00,000 টাকার সাথে যদি আপনার 60,000 বাদ দিলাম, বা মনে করেন যে 1,00,000 টাকা, 1,00,000 টাকার সাথে যদি আপনার 30,000 টাকা লাভ হয়, 6 মাস বাদ দিলাম, আপনি মনে করেন এক বছরে আপনার যদি 1,00,000 টাকার সাথে যদি আপনার 30,000 টাকা লাভ হয়, এই যে একটা প্রফিট আসতেছে, এটা আর কোথাও পাবেন না এরকম প্রফিট। আপনি ব্যাংকে টাকা রাখলেও এক বছরে এই 1,00,000 টাকার সাথে 30,000 টাকা কখনোই আসবে না, জীবনেও আসবে না, এটা কোনো প্রফিটই পাবেন না। তো মনে করেন এরকমভাবে যদি আপনি 5,00,000 টাকা এই সেক্টরে ইনভেস্ট করেন, 5 জায়গায় ইনভেস্ট করেন, তাহলে কি আপনি হিসাব করে দেখেন মান্থলি কত টাকা দাঁড়াচ্ছে আপনার, প্রায় 1,50,000 টাকা। সরি, এক বছরে প্রায় 1,50,000 টাকা মতো আমি ইনকাম হইতেছে 5,00,000 টাকার সাথে। এটা একটা আসলেও আপনার এক বছর কিন্তু প্রয়োজন হয় না, 7 মাস 8 মাস গেলেই কিন্তু আপনার এই 1,00,000 টাকার সাথে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা একটা মানে নো রিস্কের একটা ব্যবসা। হ্যাঁ ভিউয়ার্স, হ্যাঁ হয়তো বা থাকে যে গরু আসলেও যেহেতু এটা প্রাণী, হ্যাঁ মারা যেতে পারে, এটা আসলেও মানে মারা যায়, অনেক সময় যায়। কিন্তু ভিউয়ার্স, আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, নো রিস্ক নো উইন। অর্থাৎ আপনাকে যদি রিস্ক নিতেই হবে যে কোনো সেক্টরে, যে কোনো কাজে, একমাত্র চাকরি ছাড়া সব জায়গায়, ছোট হোক বড় হোক, আপনাকে রিস্ক একটা নিতেই হবে। কারণ রিস্ক ছাড়া জীবনে কখনোই বড় হওয়া যায় না, এটা বাস্তব। তো আমি 5টা দেখালাম, ঠিক আছে। যদি আপনার কাছে আরও টাকা থাকে, আপনি 10 জায়গায় ইনভেস্ট করতে পারেন, 10টা গরু কিনতে পারেন। ভিউয়ার্স, হ্যাঁ এই সেক্টর গরু কেন, আপনার এই সেক্টরে ছাগলও কিনে আপনি বাগিয়ে দিতে পারেন। অথচ যদি আপনার মনে করেন আপনার নিজস্ব জায়গা রয়েছে, হ্যাঁ নিজস্ব ফার্ম করার মতো এবিলিটি আছে, আপনার নিজেই পালবেন, তাহলে তো আর সুন্দর কথা, আপনি নিজেই একটা ফার্ম দিতে পারেন। তো ভিউয়ার্স, আসলেও এটাই ছিল মূল আজকের যে ব্যবসার আইডিয়াটা, এটাই ছিল মূল বিষয়টা, ইনকাম করা একটা বিষয়। হ্যাঁ আমি কিন্তু এই ভিডিওতে 8 মিনিট প্লাস কথা বলেছি, কথা বলিনি। আপনি বিষয় নিয়ে একটু রিসার্চ করবেন, একটু গবেষণা করবেন। তো এবং সবসময় চিন্তা ভাবনা করবেন যে একটা মানে একদম স্পুষ্ট গরু কেনার জন্য, সতেজ একদম সবল একটা গরু কিনবেন, বা এই কেনার মাঝে আপনাকে একটু হিসাব নিকাশ করে কিনতে হবে, যাতে আপনার বেশি মানে যদি রোগাক্রান্ত যদি আপনার গরুগুলো হয়ে যায় তাহলে সমস্যা। আপনি স্পুষ্ট এবং সতেজ গরুগুলো কিনবেন, এবং জিতে কিনতে হবে আপনাকে। কারণ জিতে না কিনলে কোনো জিনিসই যদি জিতে না কিনতে পারেন, তাহলে বিক্রি করে কখনোই লাভবান হতে পারবেন না। ভিউয়ার্স, যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে ভিউয়ার্স অবশ্যই আপনি পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।